গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস লড়বে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালীকামরা গ্রাম পঞ্চায়েতের আমিনপুর বটতলা এলাকায় শনিবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেসের দাবি, এদিন প্রায় ৬০০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব এবং কংগ্রেস নেতা সোনা পালের হাত ধরে নবাগতদের দলে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক কংগ্রেস সভাপতি আইনুল বাড়ি, জাতীয় কংগ্রেসের যুব সভাপতি সফিউল ইসলাম, মানিকুল ইসলাম, নূর আলম, হজরত আলী, আবুল কালাম আজাদ আলী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, আমিনপুর বটতলায় বিপুল সংখ্যক পরিবারের এই যোগদানের ফলে কুশমন্ডি ব্লকে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল। এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব বলেন, চিন্তার মধ্যে আছে এবং বেকার যুবক ছেলেদের যেভাবে তাদের কর্মের সুযোগ না দিয়ে তাদের উপরে তাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেই ব্যাপারগুলোকে নিয়ে রাহুল গান্ধী যেভাবে সারা ভারতবর্ষের ভিতরে চোখে চোখ রেখে রাহুল গান্ধী আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছেন। আজকে ভারতবর্ষের একমাত্র রাহুল গান্ধীর প্রতি আস্থা এবং বিশ্বাস থেকে আজকে আমাদের কুশমন্ডির একটা অঞ্চল থেকে 600-র অধিক লোক আছে কংগ্রেসে সামিল হয়েছে। বর্তমান বিজেপি সরকারে এমন একটা সরকার আমার জীবনে, রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম, যেখানে সরকার পক্ষ বিজেপি এবং বিরোধী পক্ষ বিজেপি, এবং বিজেপি সম্পূর্ণভাবে আরএসএসের নির্দেশ মেনে পশ্চিমবাংলার শিক্ষাকে ধ্বংস করতে যাচ্ছে। এই বিষয়ে কংগ্রেস নেতা শুভাশিস পাল বলেন, কুশমন্ডির কালকামারা স্ট্যান্ডের সামনে আমাদের একটা যোগদান সভা। আচ্ছা, কুশমন্ডি ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে প্রায় কালকামরা অঞ্চলের 600 পরিবার আজকে জাতীয় কংগ্রেসে গোপাল দেবের হাত ধরে জাতীয় কংগ্রেসে নাম নথিভুক্ত করলেন বা যোগদান করলেন। বলুন। হ্যাঁ, অবশ্যই আজকে তার ফলপ্রসূ হচ্ছিল আজকের এই জনসভা বা আজকের এই যোগদান সভা। সারা বাংলা জুড়ে আজকে মানুষ তৃণমূল ছেড়ে আজকে কংগ্রেসে আসছে। এই কারণে তৃণমূল দলটা আজকে খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। কেউ তৃণমূল, কেউ হচ্ছিল 1 নম্বর ভালো তৃণমূল, কেউ 2 নম্বর ভালো তৃণমূল, কেউ 3 নম্বর ভালো তৃণমূল। কে কোন তৃণমূলে যাবে মানুষ স্থির না নিয়ে মানুষ দলে দলেই কিন্তু এখন জাতীয় কংগ্রেসে আসছে। কারণ তৃণমূল দলটা বিজেপির এজেন্ট হিসাবে বাংলার বুকে এতদিন কাজ করছে এবং প্রকাশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যারা তৃণমূলের দ্বারা নির্বাচিত হয়েছে তারা এখন বিজেপি বলে দোল খাচ্ছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।